হ্যালো গাইস, ওয়েলকাম আমার আরও একটি ছোট্ট ব্লগে। আমার নাম মিন্টু আর আমি ব্যাঙ্গালোরের একটি ছোট্ট ক্যাফেতে কাজ করি। আমি প্রত্যেক দিন কী কী আইটেমস বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমি বানাবো একটা ডেজার্ট আইটেম। এই ডেজার্ট আইটেমটা আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। তো এই ডেজার্ট আইটেমের নাম হলো হংকং ফ্রেঞ্চ টোস্ট। তো এই হংকং ফ্রেঞ্চ টোস্ট কীভাবে বানাই চলুন দেখি। তো এই হংকং ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য আমরা নিয়ে নেবো তিনটা ব্রেড। তিনটা ব্রেডের ওপরের এক ব্রেডে লাগিয়ে নেব মেল্ট চকলেট। মেল্ট চকলেট লাগিয়ে নিলাম একটা ব্রেডে, তারপর আরেকটা ব্রেডে লাগিয়ে নেব পিনাট বাটার। এসব আপনারা দোকানেই খুব সহজে কিনতে পেয়ে যাবেন। তো এই পিনাট বাটারটা একটু টাইট ছিল, তাই আমার লাগানোর অসুবিধা হচ্ছিল। তো তাও আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছিলাম। এটা আপনারা আপনাদের হিসাব মতো পরিমাণ মতো লাগাবেন। তো এটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এটা আমরা চকলেট যেই ব্রেডটাতে লাগিয়েছিলাম তার উপরে দিয়ে আরেকটা ব্রেড তার উপরে দিয়ে দিলাম। তো এটা আমাদের রেডি হয়ে গেল ব্রেডটা। তো এটা এক সাইডে রেখে দিলাম। তো এবার এর ব্যাটার রেডি করব। এর ব্যাটার রেডি করার জন্য আমরা নেব পরিমাণ মতো মিল্ক, যাতে একটা ব্রেড হিসেবে কতগুলো মিল্ক লাগে ততটুকু আপনারা দিতে পারেন। এই মিল্কের উপর দিয়ে দেবো কাঁচা ডিম, একটা ডিম। একটা কাঁচা ডিম দিয়ে দিলাম। এই কাঁচা ডিমের পর এখানে দেবো আমি সিনামন পাউডার। সিনামন পাউডার দিয়ে দেওয়ার পর এখানে দেবো আমি ভ্যানিলা লিকুইড। এটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পেয়ে যাবেন। ভ্যানিলা লিকুইডটা দিলে আর কি খুব সুন্দর একটা সুগন্ধ আসে ডেজার্টটার মধ্যে। তো ভ্যানিলা লিকুইড দিয়ে দিলাম। এরপর দেবো আমি হানি। হানিটা দেওয়ার কারণ হলো এতে যাতে মিষ্টিটা আসে আর কি। এটা আপনারা পরিমাণ মতো দিবেন। পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এবার আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটা ভালোভাবে মিক্স করলেই এই ব্রেডটার ব্যাটার রেডি আর কি। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে এক জায়গায় না লেগে থাকে, কারণ হানি দেওয়া হয়েছে তো এক জায়গায় লেগে থাকতে পারে। তো এটা মিক্স করে নেওয়ার পর এর ব্যাটারটার মধ্যে আমি ব্রেডটা ভালোভাবে ভিজিয়ে নেবো। ভিজিয়ে নেওয়ার পর এটা এক সাইডে রেখে দিলাম। তারপর ননস্টিক প্যান নিয়ে নিলাম। ননস্টিক প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো এরপর বাটার আর হানি দিয়ে দিলাম। হানি আর বাটারটা দেওয়ার কারণ কি, বাটারটা দিলে আর কি বাটারের উপরে যদি হানি দেই তাহলে সেটা চিপকাবে না আর কি। আর যদি শুধু হানি দেন তাহলে সেটা জ্বলে যাবে আর কি। তো হানি দিয়ে দেওয়ার পর আমি ব্রেডটা রেখে দিলাম, তার উপরে আরও হানি দিয়ে দিলাম। হানি দিয়ে দিলাম কারণ এক সাইডে নিচে তো হানি হয়ে গেছে, উপরে দেওয়া হয়নি, তো উপরে আমি হানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে টোস্ট করে নিচ্ছি। দেখুন ভালোভাবে টোস্ট করে নিচ্ছি। তো এটা মানে একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, সেটা আপনাদের মিলিয়ে নিতে হবে স্প্যাচুলা দিয়ে। তারপর এবার সাইডগুলো মানে টোস্ট করার পালা। সাইডগুলো ভালোভাবে টোস্ট করছি আমি, পাল্টে পাল্টে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টোস্ট করছি। টোস্ট করে এটা একটু দাবাই দিচ্ছি যাতে নিচে ভালোভাবে কুক হয়ে যায়। তো এটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর এটা আমি প্লেটে রেখে দিলাম। প্লেটে রেখে দেওয়ার পর এটা শেষ হয়নি, এটা আবার আমরা গার্নিশ করব। গার্নিশ মানে কি, এটা একটু যাতে ভালো দেখা যায় আর টেস্টি হয় তার জন্য। এটা আপনারা করতে পারেন নাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তো এরপর আমি দিয়ে দেবো লিকুইড চকলেট। লিকুইড চকলেট ভালোভাবে দিয়ে দেবো। লিকুইড চকলেটটা দেখুন আমি এরকমভাবে দিচ্ছি, আর এটা আপনাদের মর্জি আপনারা কীভাবে দিবেন। লিকুইড চকলেটটা